আমার কাছে 2/3 মানে হচ্ছে গণভোটের 2/3 মানুষ এই গণভোটে ভোট দিয়েছে। তো এটা তো আসলে এই 2/3 ইজ মোর ইম্পর্টেন্ট দেন সিটের 2/3, কারণ আমরা কিন্তু বাংলাদেশের এফটিপিটি সিস্টেম অনুযায়ী কিন্তু সিট মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেটা নিয়ে আসলে প্রচুর শিশির ভাইরা বা এরা অনেকে কথা বলেছেন। আমরাও নাগরিক সমাজের পক্ষ থেকে গত 1-1.5 বছর কিন্তু যখন কনসেনসাস কমিশন, ঐক্যমত্য কমিশন আলোচনা করছিল, তখন কিন্তু একটা দাবি ছিল যে লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, ভোটের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হিসাবে আসলে হওয়া উচিত। তো তখন কিন্তু আমরা, এবং এই ব্যাপারটা যে শুধুমাত্র জামাত ইসলামী বা ইসলামিক দল করেছিল তা কিন্তু না, এখানে আমাদের এখানে অনেকে আছেন। এই ভোটের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের দাবিটা কিন্তু বাংলাদেশে অনেক পুরনো একটা দাবি। তুষার বলতে পারবেন বাংলাদেশের লেফট পার্টিগুলো কিন্তু বহুত আগে থেকেই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের দাবি করে আসছিল, এবং আমরা কিন্তু অনেকেই এই ব্যাপারটাকে মনে করি যে আমাদের দেশে একটা বড় সমস্যা হচ্ছে যে এফটিপিটি সিস্টেম অনুযায়ী যে সিট অনুযায়ী সেই সিট অনুযায়ী আসলে সংসদে এটা হয়, মেজরিটি হয়। তো তারপরেও আমরা নাগরিক সমাজ কিন্তু যখন বিভিন্ন পলিটিক্যাল পার্টি আমাদেরকে বলেছিল, আমরা জাতির ঐক্যর স্বার্থে বলেছিলাম যে ঠিক আছে আমরা অ্যাটলিস্ট আপার হাউসে যাতে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা হয়, কিন্তু লোয়ার হাউসে যেরকম বর্তমানে সিস্টেম আছে সেই সিস্টেমই কিন্তু যাতে আপাতত একটা ঐক্যমত্যের স্বার্থে কিন্তু যাতে বজায় থাকে। তো আমরা ধন্যবাদ জানিয়েছি যে পার্টিকুলারলি যে এই রাজনৈতিক দলগুলো আসলে লোয়ার হাউসেও প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চাচ্ছিল, তারা সেটা মেনে নিয়েছে, এবং জাতীয় ঐক্যমত্যের স্বার্থেই কিন্তু অ্যাটলিস্ট লোয়ার হাউসে এক্সিস্টিং সিস্টেম এবং আপার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। আমরা দেখলাম যে আসলে বিএনপি তো কখনোই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ব্যাপারে রাজি ছিল না, এবং আমার ধারণা অনেকে হয়তো আমার সাথে একমত হবে যে শুধুমাত্র এই একটি কারণে যে আপার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটাকে গণভোটে আলাদা করে দেওয়ার কারণেই আমার ধারণা বিএনপি এই গণভোটটার এই ইমপ্লিমেন্টেশনটার ব্যাপারে এক ধরনের নেগেটিভ একটা অবস্থান নিয়েছে। কারণ অন্যান্য যে ব্যাপারগুলো আছে সেখানে কিন্তু অলরেডি বলা আছে যে জুলাই সনদ অনুযায়ী এগুলি ইমপ্লিমেন্টেশন হবে, বিভিন্ন দুর্নীতি দমন কমিশন বা অন্যান্য যে অ্যাপয়েন্টমেন্ট গুলো, এবং সেক্ষেত্রে কিন্তু বিএনপি কিছু কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো যদি জুলাই সনদ বা গণভোট বাস্তবায়ন কমিটি গণভোট বাস্তবায়ন হয়, তখন এই সংবিধান সংস্কার সভায় বিএনপি নোট অফ ডিসেন্ট অনুযায়ী কিন্তু কাজ করতে পারে, কারণ তার তো অলরেডি মানে হাফ মেজরিটি আছে। তো এই সংবিধান সংস্কার সভা হবে, সেখানে তো অলরেডি বিএনপি মেজরিটি, অতএব বিএনপি কিন্তু তার নোট অফ ডিসেন্ট অনুযায়ী কিন্তু সেটা করতে পারে বলে আমাদের ধারণা। কিন্তু যেহেতু এখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা বলা আছে আপার হাউসে, এটা কিন্তু একটা বাধ্যতামূলক একটা ব্যাপার, যেহেতু গণভোটের মাধ্যমে জনগণ এটা রায় দিয়েছে। তো এই একটি কারণেই আমাদের ধারণা যে হয়তো বিএনপির ক্ষেত্রে এই নেগেটিভ ব্যাপারটা। তো বাট আমার আসলে মেইন সমস্যা মনে হয় যে আমি লিগ্যাল ব্যাপারে যেমন এখানে অনেক 3-4 জন খুব কনস্টিটিউশনাল এক্সপার্ট আছেন, বাট আমার কাছে মনে একটা সবসময় প্রশ্ন যে এই জুলাই সনদে বা এই গণভোটে এমন তো কোনো ব্যাপার নাই যেটা আসলে বিএনপির বর্তমান ক্ষমতাকে বা বর্তমান তার যে রাষ্ট্র পরিচালনার যে ক্ষমতাকে বিরাটভাবে চ্যালেঞ্জ করে। কারণ বিএনপি অলরেডি সিট অনুযায়ী 2/3 আছে, বিভিন্ন জায়গায় তো বিএনপি তার বর্তমান সরকার তো তার নিজের পছন্দ মতো লোকজনকেই বসাচ্ছে অলরেডি বা বসাতে যাচ্ছে। তো এটা আসলে জুলাই সনদ যদি বাস্তবায়ন পরিপূর্ণভাবে হয়, গণভোট বাস্তবায়ন যদি পরিপূর্ণ হয়, এটা কি আসলে বিএনপিকে মানে খুব মানে একদম ডিফেন্সিভ পজিশনে ফেলে দিবে কিনা? আমার তো মনে হয় না।